আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কি আছি আমরা? সবাই আছি আমরা? হ্যাঁ। আমাদের কাজ হচ্ছে বিডি শপে এফিলিয়েট অ্যাকাউন্ট করা। এন্ড আজকে 2 নাম্বার কাজ হচ্ছে সেই অ্যাকাউন্ট দিয়ে প্রোডাক্টের লিংক তৈরি করা। এবং 3 নাম্বার কাজ হচ্ছে সেই লিংক দিয়ে আজকে থেকেই এফিলিয়েট মার্কেটিং এ কাজ শুরু করা। তোমরা যারা ক্লাসে আছো তারা তারা হচ্ছে প্রথমে ভিডিওটা দেখবা, এখন কেউ অ্যাকাউন্ট করবা না। আমি ক্লাসটা শেষ করি, এরপর আমার ক্লাসের ভিডিও দেখে অথবা এই ক্লাসটার উপর জ্ঞান নিয়ে পরবর্তী তুমি হচ্ছে বিডি শপে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা করো। বিসমিল্লাহির রহমানির রহিম। গুগলে যাব, বিডি শপ অ্যাকাউন্ট করতেছি। হ্যাঁ, আমরা বিডি শপ লিখলাম, বিডি শপ লিখলাম। বিডি শপ লিখলে বিডি শপে এটা চলে আসছে। আচ্ছা, এইবার আমরা করব কি, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, হ্যাঁ, এটা হচ্ছে বিডি শপের একটা পেজ, হ্যাঁ, ওয়েব পেজ। এখানে হচ্ছে তারা বাংলাদেশের মধ্যে বেশ কিছু পণ্যই করে থাকে। এখন তাদের পণ্যগুলা হচ্ছে আমরা কি করব, আমরা মার্কেটিং করব তাদের পণ্যগুলো। আচ্ছা, তো আমরা করব কি, প্রথমেই লগইন, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে লগইন করতাম। যেহেতু অ্যাকাউন্ট নেই তাই আমরা হচ্ছে রেজিস্টার করব। রেজিস্টার। আচ্ছা, ওকে। রেজিস্টারে আমি নাম দেই, তোমরা তোমাদের আসল নাম ব্যবহার করবে এখানে। দেখা যাচ্ছে? জি জি, এবার ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট নেমটা আমি পূরণ করব, তারপর হচ্ছে লাস্ট নেমটা আমি পূরণ করব। এরপরে সাইন আপ নিউজ লেটার, এটা আমি টিকচিহ্ন দিতে পারি। আচ্ছা, এবার আসি ইমেল, আমার ইমেলটা দিয়ে দিব। তবে আমার এই ইমেইলে একটা অ্যাকাউন্ট করা আছে, তাই আমি এই ইমেলটা ইউজ করব না। আমার কাছে আরেকটা ইমেল আছে, এই ইমেলটা দিয়ে আমি অ্যাকাউন্ট করব। ওকে, তাহলে আমি ইমেল দিলাম, দেন পাসওয়ার্ড দিলাম এন্ড কনফার্ম পাসওয়ার্ড দিলাম। মোবাইল নাম্বারটা অ্যাড করে নিব। মোবাইল নাম্বারটা এটাই আমরা দিলাম, মোবাইল নাম্বারটা বা মোবাইল নাম্বারটা আমি একটু চেঞ্জ করে দিই, 01716246640। ওকে, এটা আই এম নট এ রোবট, এখানে একটু ক্লিক করলাম, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, দেখি আবার শুরু থেকে আমরা কোথায় গেলাম, রেজিস্টারে গেলাম। লগইনে কেন যাব না আমরা? লগইনে কেন যাব না আমরা? বিকজ আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। আচ্ছা, তাহলে যাব কোথায় আমরা? রেজিস্টারে। রেজিস্টারে গিয়ে অনেকে চিন্তা করতে পারি সাইন ইন উইথ ফেসবুক, এটা কি আমরা দিব? এটা আমরা দিব না। কেন দিব না? কারণ হচ্ছে যদি আমরা সাইন ইন উইথ ফেসবুক দেই, অনেক সময় আমাদের ফেসবুকটা ব্লক করে দেয়, হ্যাঁ, ব্যান করে দেয়, তখন আমাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। আচ্ছা, সাইন ইন উইথ গুগল, আমরা সবসময় জিমেইল দিয়ে, ইমেইল দিয়ে হচ্ছে আমরা সবসময় কাজ করব। আমি এই জন্যই বলছিলাম যে আমাদের একটা সুন্দর ইমেল থাকা প্রয়োজন, যে ইমেল দিয়ে আমার সমস্ত কাজগুলো হবে। তো ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, একটা ইমেল দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিলাম। এই যে পাসওয়ার্ড গুলো দিলাম এন্ড ইমেলটা দিলাম, এই যে পাসওয়ার্ড দিলাম এবং ইমেলটা দিলাম, এটা করবো কি আমরা টেক্সট ডকুমেন্টে রেখে দিব, এরকম টেক্সট ডকুমেন্টে রেখে দিব। আচ্ছা, ওকে, এবার আসি, এবার হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে আমাকে বলতেছে হচ্ছে আমার অ্যাকাউন্টটা কনফার্মেশন ইমেল দিয়ে আমাকে কি করতে হবে, কনফার্ম করতে হবে। সো দ্যাট আমি হচ্ছে চলে যাব কোথায়, আমার জিমেইলে চলে যাব। আমি আমার জিমেইলে চলে যাই। ওকে, এখানে দেখি একটু আমরা এই যে বিডি শপ থেকে, হ্যাঁ, বিডি শপ থেকে অ্যাকাউন্ট, মানে হচ্ছে বিডি শপ থেকে হচ্ছে আমার একটা মেসেজ চলে আসছে। এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি একটু। স্যার, আই হ্যাভ আ কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ, বলো। এটা কি ফোনে করা, এটা কি অলওয়েজ কম্পিউটার বা ল্যাপটপে করা যাবে? এটা কম্পিউটার বা ল্যাপটপে করা যাবে কিনা, এটার ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বলি।
সেটা হচ্ছে এইটা হচ্ছে মানে কম্পিউটার বা ল্যাপটপে তো অবশ্যই করা যাবে, মোবাইলে করা যাবে কিনা কোশ্চেনটা, হ্যাঁ এটাই হচ্ছে কথা। তো ইয়েস স্যার, মোবাইলে করা যাবে কিনা? আচ্ছা, এটার ব্যাপারটা হচ্ছে মোবাইলে করা যাবে, বাট লিংক নেওয়ার সময় গিয়ে অনেক প্রবলেম পড়তে হবে। মোবাইলে অ্যান্ড্রয়েড সিস্টেমে চলে, ওইটা দিয়ে করা যাবে, কিন্তু আমি যে কাজগুলো এক্সপার্ট লেভেলের, অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে ওগুলো আমরা করতে পারবো না। আর আমরা হচ্ছে যদি ই দিয়ে করি, কম্পিউটার বা হচ্ছে ল্যাপটপ দিয়ে করি, তাহলে এক্সপার্ট লেভেলে এবং অ্যাডভান্স লেভেলে আমি কাজগুলো করতে পারবো। আর আমি যদি আউটসোর্সিং এ নামতে চাই, তখন আমার একটা পিসি থাকা প্রয়োজন। হুম? আচ্ছা, তাহলে হচ্ছে এই আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু এখানে চলে আসছে, ক্লিক করে চলে আসছে। এইবার আমরা লগ ইন করবো, পাসওয়ার্ড দিয়ে দিলাম, লগ ইন। এবার লগ ইন করছে, দেখো একটু, এবার লগ ইন করছে, লগ ইন উইথ গুগল দিলাম, এবার লগ ইন করছে। তো হচ্ছে ইয়াদিন অর্ক, আমি ফার্স্ট নেম দিয়েছিলাম ইয়াদিন অর্ক, আমি একটু ছোট করে দেখাই তোমাদেরকে। হ্যাঁ, ইয়াদিন অর্ক, এখানে হচ্ছে হটলাইন দেওয়া আছে, ওদের নাম্বার দেওয়া আছে, আর এখানে পেজটা ডেমো একটা দেওয়া আছে। কন্ট্যাক্ট ইনফরমেশন ইয়াদিন অর্ক রাব্বি, আমার যে ইমেল দিয়ে আমি করেছি সেটা দেওয়া, আর হচ্ছে তোমার এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, অলরেডি আমার অ্যাকাউন্ট হয়ে গেল। এইবার এখানে হচ্ছে মাই অ্যাকাউন্ট, মাই অর্ডারস। হ্যাঁ, মাই অর্ডার হচ্ছে আমি কিন্তু এখনো কোনো অর্ডার দেই নাই, আমি হচ্ছে উইশ লিস্ট, আমার কোনো উইশ লিস্ট এখনো কিছু হয়নি। আচ্ছা, আমরা এখানে জয়েন করতে চাচ্ছি কি হিসেবে? অ্যাজ এ এফিলিয়েটর হিসেবে। সো দ্যাট আমরা চলে যাব হচ্ছে এখানে সবগুলা থেকে আমরা চলে যাব হচ্ছে এফিলিয়েট প্রোগ্রামে। কোথায় চলে যাব আমরা? এফিলিয়েট প্রোগ্রামে। কোথায় চলে যাব আমরা? কোথায় যাব? অ্যাফিলিয়েট প্রোগ্রামে। আচ্ছা, প্রথমে তাহলে প্রথমে আমরা কি করলাম? প্রথমে হচ্ছে গুগল থেকে বিডি শপে গেলাম, ঠিক আছে? তারপরে লগ ইন করি নেই, রেজিস্টার করছি। রেজিস্টার করার পরে তারপরে কি করব? তারপর আমরা কি করছি? তারপর হচ্ছে আমরা কোথায় চলে গেছি? তারপর হচ্ছে আমরা জিমেইল এর মাধ্যমে অ্যাকাউন্ট কনফার্মেশন করছি। অ্যাকাউন্ট কনফার্মেশন করার পরে তারপর আমরা কোথায় গেলাম? তারপর হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসছি, এখানে চলে আসছি, এই তো অ্যাকাউন্টে চলে আসছি, এখানে তোমার নামটা চলে আসবে। আচ্ছা, এখান থেকেও তুমি মাই অ্যাকাউন্ট, এই মাই অ্যাকাউন্টে তুমি যেতে পারো, তোমার মাই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। এখান থেকে তুমি ইমেল চেঞ্জ করে নিতে পারো, এখান থেকে তোমার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব হচ্ছে এফিলিয়েট প্রোগ্রামে। কোথায় যাব আমরা? এফিলিয়েট প্রোগ্রামে। এফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করলাম, ক্লিক করার পরে হ্যাঁ, এখানে যে কথাগুলো আছে ট্রাফিক সোর্স। এখন প্রশ্ন আসতে পারে যে ইন্টার রেফারেল ট্রাফিক ওয়েবসাইট, ট্রাফিক সোর্স, ট্রাফিক সোর্স বলতে আমরা কি বুঝি? ট্রাফিক সোর্স বলতে বুঝি হচ্ছে আমরা যে বিজনেসটা করব সেটা কোন পেজ থেকে বিজনেসটা করব, কোথা থেকে বিজনেস করব। আমাদের কি ওয়েবসাইট আছে কারো? এখানে এখানে যারা আমরা এখানে আছি, আমাদের কি কারো ওয়েবসাইট আছে? আমাদের তো কারো ওয়েবসাইট নেই। না ভাই। তো ওয়েবসাইট না থাকলেও আমাদের আছে। কি ওয়েবসাইট আছে? ওয়েবসাইট হচ্ছে আমাদের আমাদের আছে হচ্ছে ফেসবুক আছে, ইউটিউব আছে, কারো না কারো ইউটিউব আছে। ইউটিউবে যদি সাবস্ক্রাইবার অনেক বেশি থাকে, ইউটিউবে যদি সাবস্ক্রাইবার অনেক বেশি থাকে, হ্যাঁ, ইউটিউবে যদি সাবস্ক্রাইবার অনেক বেশি থাকে তাহলে তোমরা ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিবা। আর যদি সাবস্ক্রাইবার ইউটিউবে খুব বেশি না থাকে তাহলে তোমরা এখানে দিবা হচ্ছে তোমাদের ফেসবুক পেজ, ফেসবুকের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবা। আর কারো যদি ওয়েবসাইট থাকে, যেমন আমার একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, hitonlineshop.com, হ্যাঁ, এই যে একটা ওয়েবসাইট আছে আমার, আমি আমার ওইটা দিয়ে দিতে পারি। যাই হোক, তোমরা যেহেতু হচ্ছে তোমাদের যেহেতু ওয়েবসাইট নাই, আমি ওয়েবসাইট দিয়েই ওয়েবসাইট ছাড়াই কাজ করতেছি। এখান থেকে আমি একটু আবার বলতেছি, আমি আমার কোথায় চলে গেছি? ফেসবুকে। কোথায় চলে গেছি? আমার ফেসবুকে। সেখান থেকে আমার লিঙ্কটা আমি কপি করব। কপি করার পরে এখন আমি ভাই চলে এটা কি যাব, ফেসবুক প্রোফাইল স্যার লিংক? ফেসবুক, হ্যাঁ হ্যাঁ ফেসবুক হ্যাঁ লিংক। হ্যাঁ, ফেসবুকের আমার প্রোফাইলে যাব। এটা তো কোথায় যাব ফোন আমার? থেকেও কপি করা যায়। হ্যাঁ, ফেসবুকের কোথায় যাব আমি? প্রোফাইলে। প্রোফাইলে গিয়ে কি করব? আমি লিঙ্কটা কপি করব। এই লিঙ্কটা কপি করলাম। লিঙ্কটা কপি করার পরে, হ্যাঁ, লিঙ্কটা কপি করার পরে লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এবার আসি অ্যাবাউট ইউর রিসোর্স। তোমার রিসোর্সটা কি আসলে? আমার রিসোর্স হচ্ছে যে এখানে এখানে যে ব্যাপারটা হচ্ছে যে আমার রিসোর্সটা আমি দিতে পারি এখানে, যেমন অনলাইন,
সব এটা লিখে রাখলাম, বা আরো কিছু তুমি বিস্তারিত কিছু লিখতে পারো। হ্যাঁ, আরো বিস্তারিত কিছু লিখতে পারো। যাই হোক, আই স্যার এগ্রি। এখানে যে অনলাইন শপটা লিখছেন, এখানে আরো কিছু বলতে কি আমি যে কোনো একটা নাম দিব? নাম মানে দিতে পারো, যেমন শপ তুমি দিবা, যেমন হচ্ছে আমি এটা দিলাম যে এএনস, হ্যাঁ, স্টাইল হোম, এরকম কিছু তুমি একটা ধরুন দিয়ে আমার একটা পেজ আছে, ধর আমি ওইটাই তাজরিয়ান স্টাইল এই টাইপের কিছু দিতে পারবো? অবশ্যই তুমি দিবা। হ্যাঁ, আচ্ছা অবশ্যই তুমি এটা দিবা, অথবা সাথে সাথে তার লিঙ্কও দিয়ে দিলাও তুমি, কোনো প্রবলেম নাই। লিঙ্কটা তুমি তুমি এখানেই দিচ্ছ, আর এখানে তুমি একটু ব্যাপারটা বলে দিচ্ছ। হ্যাঁ, তো দেন তুমি কি আচ্ছা করবা, কি আই এগ্রি টু টার্ম এন্ড কন্ডিশন, টার্ম এন্ড কন্ডিশন অ্যাপ্লাই। আচ্ছা, সাবমিটেড। এবার আসি, যখনই আমি টার্ম এন্ড কন্ডিশন অ্যাপ্লাই করলাম, তখন আমার এইরকম একটা ভিউ চলে আসবে। হ্যাঁ, এরকম ভিউ চলে আসবে, যেখানে আমি হচ্ছে আমি যে আমার ট্রাফিক সোর্সটা দিয়েছিলাম, এই ট্রাফিক সোর্সের লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে। ব্যাপারটা কি বুঝতে পারতেছি আমরা? আচ্ছা, এবার আসি, এবার আমরা এইখানে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ইনফরমেশন গুলো আমাদের এখানে দিতে হবে। কারণ ট্রাফিক সোর্স এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে পেমেন্ট টাইপ। পেমেন্ট টাইপ আমরা কি কিভাবে দিতে পারি? বিকাশে পেমেন্ট নিতে পারি, ব্যাংক ট্রান্সফার করতে পারি, হ্যাঁ, তারপর হচ্ছে ক্যাশ কালেকশন করতে পারি বিডি শপ থেকে। এখন আমরা ঢাকায় মিরপুরের কাছাকাছি যদি কারো হয়, বিডি শপে মিরপুরে আছে, তাদের হচ্ছে অফিস আছে, তো সেখান থেকে ইচ্ছে করলে অফিস থেকে, একদম অফিস থেকে গিয়ে আমরা হচ্ছে টাকাটা কালেক্ট করতে পারি। আবার ব্যাংকের মাধ্যমে, কারো যদি ব্যাংকে থাকে তাহলে ব্যাংকের মাধ্যমে আমরা টাকাটা কালেক্ট করতে পারি, বিকাশের মাধ্যমে টাকাটা কালেক্ট করতে পারি। বিকাশ পেমেন্ট, এই বিকাশ পেমেন্টে আমি জাস্ট ক্লিক করলাম পেমেন্ট, তখন আমি আমার বিকাশ যে নাম্বারটা আছে সেই বিকাশ নাম্বারটা আমি এখানে দিব। যেমন আমি বিকাশ নাম্বারটা দিলাম 01614292392, বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম এবং নিচে লিখে দিলাম পার্সোনাল। পার্সোনাল, হ্যাঁ, বিকাশ নাম। এবার আসি হচ্ছে আমরা ব্যাংক ট্রান্সফারটা যদি করি, ব্যাংক ট্রান্সফার করলে আমাদের যেটা কাজ করতে হবে, ব্যাংক ট্রান্সফার করলে সেটা হচ্ছে আমরা যেটা করব, ব্যাংকের নাম লিখবো। ব্যাংকের নাম হচ্ছে যেমন তোমার যেখানে ব্যাংক আছে, তোমার ব্যাংকে, তোমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টে তুমি দিবা। অবশ্যই এটা সঠিক হতে হবে, হ্যাঁ, কারণ এইখান থেকে তো তোমার টাকাটা আসবে। তাহলে হচ্ছে আমি দিলাম হচ্ছে ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংক লিমিটেড, শাখা ব্রাঞ্চটা দিবা, ব্রাঞ্চ নেমটা দিবা। ব্রাঞ্চ নেম তুমি দিবা হচ্ছে, তুমি একটু এখানে গুগল থেকে একটু সার্চ করে নিতে পারো। হ্যাঁ, যেমন ব্র্যাক ব্যাংক আমি দিলাম, রোকেয়া সরণি ব্রাঞ্চ, এই দিয়ে দিলাম। তাহলে কি করলাম, ফার্স্টে হচ্ছে আমরা বিডি গুগল থেকে বিডি শপে গেলাম, দেন হচ্ছে সেখানে লগ ইন করি নাই, রেজিস্টার করছি। রেজিস্টার করার পরে সাইন ইন উইথ গুগল থেকে ই করলাম, তারপরে জিমেইল থেকে হচ্ছে কনফার্মেশন করলাম। কনফার্মেশন করার পরে আমরা চলে আসলাম হচ্ছে এফিলিয়েট প্রোগ্রামে। এফিলিয়েট প্রোগ্রামে আসার পরে আমরা করলাম কি, আমরা হচ্ছে আমাদের যে ট্রাফিক সোর্স সেটা দিলাম, আর আমরা কিভাবে টাকাটা নিতে চাচ্ছি সেটা দিলাম। এখন তোমরা আমাকে বলো, ব্যাংক ট্রান্সফারটা কি তোমরা সবাই বুঝতে পারছো? ব্যাংক ট্রান্সফার, জি স্যার। আচ্ছা, তাহলে কি তোমরা সবাই ব্যাংক ট্রান্সফার করবা না হচ্ছে বিকাশে করবা সেটা বলো। স্যার যাদের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাই তাদের তো বিকাশই করতে হবে। হ্যাঁ, এখন এই যার জন্য আমি দুইটাই অ্যাকাউন্ট দেখাইছি। আছে, হ্যাঁ, এই বাট জন্য ব্যাংক ট্রান্সফারতে মেবি আপনার হচ্ছে সুবিধা বেশি। সুবিধা বেশি, চার্জ কাটবে না। হ্যাঁ, সুবিধা বেশি। আচ্ছা, আমি তাহলে কোনটা দিয়ে করব একটু বলো আমাকে কেউ, কোনটা দিয়ে করব আমি? ব্যাংক ট্রান্সফার। ওকে, আমি ব্যাংক ট্রান্সফার করলাম। ওকে, সেভ। আর বিকাশটা কিন্তু একদম সহজ, জাস্ট হচ্ছে বিকাশ নাম্বার আর হচ্ছে পার্সোনালটা একটু লিখে দিবা, পার্সোনাল এজেন্ট লিখে দিবা। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, সেভ। আচ্ছা, ওকে, নেক্সট আসি হচ্ছে, এটা আমার কমপ্লিট, এটা কমপ্লিট। এবার আসি একটা জিনিস দেখাই আমি তোমাদেরকে। যেমন ধরো হচ্ছে আমরা শেষের থেকে আসি, প্রমোশনটা একটু পরে আসি। আমরা ব্যালেন্স, এই দেখো আমাদের কমিশন কত টাকা, পেন্ডিং কমিশন কত টাকা, তারপর হচ্ছে পে আউট, টোটাল পেইড কত টাকা হচ্ছে, মানে আমি কমিশন পাচ্ছি, সবকিছু কিন্তু এখানে থাকবে। তার মানে আমার এফিলিয়েট অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট, আমার এফিলিয়েট অ্যাকাউন্টটা কমপ্লিট। কথা কি বুঝতে পারছো সবাই? আমার এফিলিয়েট ভাই। অ্যাকাউন্টটা Yes, sir. কমপ্লিট।
আচ্ছা, এখানে যদি তুমি ট্রানজেকশন করো তাহলে ট্রানজেকশন অ্যামাউন্টটা থাকবে, পে আউট তুমি যদি পে আউট করো সেটা আগে তো টাকা আসুক তারপর না হচ্ছে পে আউট। আর পে আউট করার জন্য একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে মিনিমাম 1000 টাকা হতে হবে। মিনিমাম কত টাকা হতে হবে পে আউট করার জন্য? পে আউট করার জন্য 1000 মিনিমাম 1000 টাকা। 1K। ওকে, আচ্ছা, এবার তাহলে আমাদের যে কাজ ছিল সেই কাজটা হচ্ছে আমাদের যেটা কাজ ছিল সেটা হচ্ছে বিডি শপে এফিলিয়েট অ্যাকাউন্ট করা। এটা কি কমপ্লিট? আমাদের সহজ না ব্যাপারটা? নেক্সট, দ্বিতীয় কাজ প্রোডাক্টের লিংক তৈরি করা। এবার আসি, আমরা চলে যাব হচ্ছে রিকমেন্ডেশনে। হ্যাঁ, রিকমেন্ডেশন হচ্ছে তার মানে এই বিডি শপ আমাদেরকে রিকমেন্ড করবে যে এই প্রোডাক্ট গুলো তুমি সেল করো, তাহলে তুমি খুব দ্রুত আর্ন করতে পারবা। এখন একটা প্রশ্ন আসতে পারে না সবার মাঝে যে বিডি শপ আমাদেরকে কত পার্সেন্ট কমিশন দিবে? বিডি শপ আমাদেরকে কমিশন দিবে হচ্ছে 3% থেকে 7% পর্যন্ত। 3% হচ্ছে বিগিনার, এজ এ বিগিনার হিসেবে। এরপরে তোমার পণ্য সেলের উপর ভিত্তি করে, এটা তোমার আছে, আমি তোমাকে একটু বলি। পণ্য, এরপরে তোমার হচ্ছে এফিলিয়েট। এই যে দেখো আমি তোমাকে দেখাই যে হাই কমিশন রেট 3% to 7%। হ্যাঁ, দেন স্টার্টারদের 3%, সিলভারদের হচ্ছে 4%, গোল্ডদের হচ্ছে। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ। মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যেটা বললেন আর কি, হ্যাঁ, যে হ্যাঁ, বিডি শপ আমাকে রেকমেন্ড করবে যে এই পণ্যগুলা তুমি সেল করো, তুমি এটা থেকে টাকা আর্ন করতে পারবে। ওকে। তো আমি যদি চাই যে আমি আমার নিজের পণ্য সেল করব, না, সেক্ষেত্রে এটা তো এফিলিয়েট হলো না। এফিলিয়েটটা কি? এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আচ্ছা অন্যের একটা প্রতিষ্ঠান থেকে আমি পণ্য নিব, পণ্য আমার কাছে কোনো পণ্য নাই, কোনো টাকাও নাই। হ্যাঁ, আমি শুধু তার পণ্যটা কি করে দিব, অ্যাডভার্টাইজ করে দিয়ে আমি হচ্ছে আর্ন করব। এটার নামই হচ্ছে এফিলিয়েট। এখন প্রশ্ন আসতে পারে এইটা যদি এফিলিয়েট হয়, হ্যাঁ, এটা যদি এফিলিয়েট হয় তাহলে গুগল অ্যাডসে এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে অ্যাডভান্স লেভেলের এফিলিয়েট আছে। হ্যাঁ, এটা হচ্ছে বিগিনার লেভেলের এফিলিয়েট, এন্ড দেন আমরা করব হচ্ছে অ্যাডভান্স লেভেলের এফিলিয়েট। আমি কথাটা বুঝাইতে পারছি? জি ভাই। হুম, আচ্ছা, তার মানে আমি আমার নিজের পণ্য আমি কাজ করতে পারবো। নিজের পণ্য তো আমি নিজে ইচ্ছে করলে ফেসবুকে দিতেই পারবো, তাই না? নিজের পণ্য তো আমরা ফেসবুকে দিতেই পারবো। হ্যাঁ, কিন্তু আমার কাছে তো এখন কোনো পণ্য নাই, আমি কেন পণ্য কিনে রিস্ক নিব? আমার কাছে কোনো পণ্য নাই, বিডি শপে বেশ কিছু প্রোডাক্ট আপলোড করা আছে, সেখান থেকে আমার যে পণ্যটা মন চাইবে আমি সেই পণ্যটা মার্কেটিং করব। এইবার বিডি শপ আমি কোথায় যাব? রিকমেন্ডেশনে যাব। তার মানে রিকমেন্ডেশন বলতে আমরা কি বোঝাচ্ছি? বিডি শপ আমাদেরকে রিকমেন্ড করবে যে তুমি এই পণ্যগুলা বিক্রি করো, তাহলে তুমি দ্রুত আর্ন করতে পারবা। এটা হচ্ছে রিকমেন্ডেশন। হ্যাঁ, আচ্ছা, তখন আমরা হচ্ছে প্লিজ সিলেক্ট, এখানে অল প্রোডাক্ট সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। তখন কিছু পণ্য দেখাবে। এই যে দেখো কিছু পণ্য দেখাইছে যে এই যে পণ্যটা আছে, হ্যাঁ, কমিশনটা 80 টাকা তো কমিশন দিবি, তার সাথে 2%। ব্যাপারটা বুঝছি? তার মানে পণ্যের যে মূল্য আছে তার 2% প্লাস 80 টাকা। এই যে স্পিকারটা আছে এটা 80 টাকা তো দিবেই আমাকে, তার সাথে 2% আমাকে কমিশন দিবে। এইটার সাথে হচ্ছে 50 টাকা দিবে, তার সাথে 2% কমিশন দিবে। যদি আমরা একটা পণ্য বিক্রি করে 80 টাকার মতো, 80 টাকা প্লাস 2%, তারপরে হিউজ একটা লাভ। হ্যাঁ, 80 টাকা প্লাস 2%, তার মানে হিউজ একটা লাভ। যদি একটা পণ্য বিক্রি করে আমরা 50 টাকা প্লাস 2%, তাহলে হিউজ একটা লাভ। এটা তো শুরু। দেন এফিলিয়েট মার্কেটিং যদি আমরা অ্যামাজন প্রাইমে যদি আমরা এফিলিয়েট মার্কেটিং করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের লাভের অঙ্কটা আরো বেশি। আচ্ছা, এবার আসি হচ্ছে এখান থেকে আমরা কিভাবে কি করব। এখান থেকে আমরা হচ্ছে গেট লিংক দিব। আমি আবার দেখাচ্ছি, এখানে আমি হচ্ছে রিকমেন্ডেশনে গেলাম, অল প্রোডাক্ট, অ্যাপ্লাই, তারপরে যে কোনো একটা পণ্য নিলাম, গেট লিংক দিব। দেন আমি ট্রাফিক সোর্সটা দিব। ট্রাফিক সোর্স কোনটা? ট্রাফিক সোর্স কিন্তু হচ্ছে আমার যে ওয়েবসাইটে যে ট্রাফিক সোর্সটা ছিল সেটা হচ্ছে আমার যে ফেসবুকে যে লিঙ্কটা আছে, বা ইউটিউবের যে লিঙ্কটা আছে, বা হচ্ছে আমার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটার যে লিঙ্কটা আছে, সেটা হচ্ছে ট্রাফিক সোর্স। এখানে আমি হচ্ছে দিব। দেওয়ার পরে ট্রাফিক সোর্সে দিলাম, গেট লিংক হয়ে গেল। হ্যাঁ, গেট লিংক, এখানে হচ্ছে এই লিংক আমি পেয়ে গেছি। তারপর হচ্ছে ট্রাফিক সোর্সটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে জেনারেট লিংক। এখন কিন্তু নিচ্ছে না। এখানে একটা প্রশ্ন হচ্ছে নিচ্ছে না কেন?
কারণ এটা অনেক বড় হয়ে গেছে। এখানে আমরা যে কাজটা করতে পারি একটু ছোট করে দিতে পারি, যেমন জেনারেট লিঙ্ক দিলাম, আমি ট্রাফিক সোর্স দিয়ে জেনারেট লিঙ্ক দিলাম, এটুকু যথেষ্ট, যে আইডি এত, হ্যাঁ, ফেসবুক প্রোফাইল, এফবি প্রোফাইল, পিএইচপি আইডি হচ্ছে এত, ওকে, জেনারেট লিঙ্ক। লিঙ্ক জেনারেট করার পর একটা লিঙ্ক তারা আমাদেরকে দিয়ে দিবে, একটা লিঙ্ক দিয়ে দিবে। এখানে কপি লিঙ্ক টু ক্লিপবোর্ড, হ্যাঁ, কপি লিঙ্ক টু ক্লিপবোর্ড এটা দিলে হয়, অথবা হচ্ছে আমরা করতে পারি কি, অথবা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে ধরে লিঙ্কটা কপি করে নিতে পারি। এইবার এত বড় একটা লিঙ্ক, এত বড় একটা লিঙ্ক একটা পোস্টে দিলে অনেক সময় পোস্টটা একটু হয়ে যায়, মানে একটু নষ্ট হয়ে যায়। এই জন্য একটা ওয়ে আছে লিঙ্ক ছোট করার। কোনো ওয়ে কি আমরা কেউ জানি কিভাবে লিঙ্ক ছোট করে? কেউ কি বলতে পারবা লিঙ্ক কিভাবে ছোট করে? এত বড় একটা লিঙ্ক কিভাবে ছোট করে? আচ্ছা, এটা আমি একটু শিখাই তোমাদেরকে। হ্যাঁ, লিঙ্ক কিভাবে ছোট করে সেটা হচ্ছে, আমরা একটা নতুন একটা ট্যাব দিলাম, অ্যাজ নাকি এটা নিলাম, এখান থেকে গুগলে গেলাম। আচ্ছা, ওকে, আমরা এখানে বিটলি, BITLY, হ্যাঁ, বিটলি, ঠিক আছে, বিটলি দিলেই, সার্চ দিলেই আমার হচ্ছে বিটলির একটা আছে, হ্যাঁ, ইউআরএল, যে মানে এইটাকে, এই যে উপরে যেটা থাকে এটাকে বলে ইউআরএল, উপরে যেটা থাকে সেটাকে কি বলে? ইউআরএল, ইউআরএল বলে। এই ইউআরএলটাকে ছোট করার একটা সিস্টেম আছে। ছোট করার সিস্টেমটা হচ্ছে ক্রিয়েট, এখানে আমি ইউআরএলটা লিখে পেস্ট করে দিলাম, এত বড় ইউআরএলটা পেস্ট করে দিলাম। এই যে আমি একটা শর্ট ইউআরএল পেয়ে গেছি, শর্ট ইউআরএল পেয়ে গেছি, দেখতে পারছো শর্ট ইউআরএলটা? এটা কি বুঝছো না আমি আরেকবার বুঝাবো? বুঝছি ভাই, বুঝছি। এটা ভাই আরেকবার। আরেকবার কে? আচ্ছা, আমি আরেকবার একটু দেখাই। আমি হচ্ছে আমাদের তো এই ইন্টারফেসটা তো আমার থাকবে, গুগলের ইন্টারফেস তো আমরা বুঝি সবাই, তাই না? এখান থেকে আমি বিটলি একটা একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে কি করে, যে সফটওয়্যারের মধ্যে লিঙ্ক ছোট করে, অনেক বড় লিঙ্ককে আমরা ছোট করে নিতে পারি। লিঙ্ক ছোট করলাম, ঠিক আছে, এবার বুঝতে পারছি। দেন এখান থেকে আমি গেলাম হচ্ছে এটার ওয়েবসাইট ঢুকলাম। আমার এখানে যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, তাই আমার হচ্ছে এখানে আমি সরাসরি ঢুকে গেছি। তোমাদের অ্যাকাউন্ট করা থাকবে না, জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, জাস্ট ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা করে নিবা। সবাই কি বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, দেন আমরা কোথায় যাব? ক্রিয়েট, কোথায় যাব? ক্রিয়েট, ক্রিয়েটে গিয়ে লিঙ্কে চাপ দিব, দিলাম। এইবার এই যে লিঙ্কটা ছিল আমাদের, একটু ওয়েট করো, এই যে লিঙ্কটা ছিল, এই যে লিঙ্কটা, এত বড় লিঙ্কটা, এই যে এত বড় লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা কপি করব, কপি করে এই বিটলির এখানে গিয়ে পেস্ট করে দিব, ঠিক আছে? বিটলি আমাদের কি একটা শর্ট একটা ইউআরএল দিবে, শর্ট একটা লিঙ্ক দিবে, এটাকে আমরা কপি করব। আমরা কি কথাটা বুঝাইতে পারছি? জি ভাই। আচ্ছা, বুঝছি তো সবাই? জি ভাই। আচ্ছা, জি ভাই, বুঝছি। তাহলে আমার লিঙ্ক জেনারেট করা কমপ্লিট, লিঙ্ক জেনারেট করা কমপ্লিট। এখানে একটা প্রশ্ন আছে যে ভাইয়া, যে হচ্ছে বিডি শপ আমাদেরকে যে কয়টা প্রোডাক্ট রিকমেন্ড করে দিল, সেটা না হয় আমি লিঙ্ক জেনারেট করলাম, কিন্তু যে পণ্যগুলা তারা রিকমেন্ড করে দেয়নি, আমি আমার ইচ্ছা মতো প্রোডাক্ট নিব, সেটা কিভাবে লিঙ্ক জেনারেট করবো? সেটা পরের ব্যাপার, সেটা আসতেছি একটু পরের ধাপে। আচ্ছা, এইবার যাব হচ্ছে আমরা আমাদের ফেসবুকে চলে যাব। বুঝতে পারছি কোথায় যাব আমরা? আমরা কোথায় যাবো এরপরে? ফেসবুকে। ফেসবুকে চলে গিয়ে আমরা গ্রুপে যাব। গ্রুপে তোমরা করবা কি, তোমরা বিভিন্ন বাইসেল গ্রুপের সাথে অ্যাড হয়ে থাকবা, বিভিন্ন বাইসেল গ্রুপের সাথে অ্যাড হয়ে থাকবা। হ্যাঁ, অনেক বাইসেল গ্রুপ আছে, এগুলোর সাথে অ্যাড হয়ে থাকবা। গ্রুপে কিভাবে পোস্টটা দেয় সেটা আমি একটু দেখাচ্ছি, একটা মজার জিনিস দেখবা তোমরা এখানে, খুব মজার জিনিস দেখবা এখানে, একটু দেখো। এখানে হচ্ছে আমি সার্চ করলাম যে কোনো একটা বাইসেল গ্রুপ, লাইক একটা বাইসেল গ্রুপ, এক্সচেঞ্জ গ্রুপ, আর একটা দিলাম, ঠিক আছে, একটা গ্রুপে আমি গেলাম। আচ্ছা, এটাতে আমি পোস্ট দিব, ঠিক আছে, সেল সামথিং, এইটুকু তো বোঝা যাবে, সেল সামথিং। আচ্ছা, আইটেম ফর সেল। এইবার এখানে অ্যাড ফটো, কি আমাদের কাছে কি কোনো ফটো আছে, ছবি আছে? আমাদের কাছে কি কোনো ছবি আছে? না ভাই। ওকে, এবার ছবিটা কিভাবে দিতে পারি সেটা একটু শোনো। আমরা ভাই কিসের ছবি? যে পণ্যটা আমরা
ই করব, পণ্যের ছবি। হ্যাঁ যে পণ্যটা আমরা ই করব সেই পণ্যের ছবিটা আমরা কিভাবে নিতে পারি সেটা একটু শুনবা সবাই। সেটা হচ্ছে রিকমেন্ডেশন অল প্রোডাক্ট অ্যাপ্লাই। ওকে, এই পণ্যটা ছিল তাই না, এই পণ্যটা ছিল না, এই পণ্যটার আমরা করতে পারি কি, এই পণ্যটা এখানে আমরা ক্লিক করতে পারি। ক্লিক করলে পণ্যটা চলে আসছে, ৮,০০০ টাকা দাম। হ্যাঁ, এই পণ্য সম্পর্কে বিস্তারিত কথা চলে আসছে। কথা বুঝছো না বুঝো নাই? কথা বুঝছো সবাই? বুঝছি ভাই। আচ্ছা, বুঝছি। এইবার এই পণ্যের আমার ছবি লাগবে, ছবি আমি গুগল থেকে ডাউনলোড করতে পারি। আরেকটা সিস্টেম আছে, এটা তোমাদেরকে আমি পরবর্তীতে শেখাবো। এটা হচ্ছে আমার একটাই, হ্যাঁ আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখি ওয়েবসাইট থেকে এই এক্সটেনশনটা ব্যবহার করে। হ্যাঁ, এই এক্সটেনশনটা ব্যবহার করে, এটা আমার একটা এক্সটেনশন, এটা আমি তোমাদেরকে শেখাবো কিভাবে এক্সটেনশনটা নিতে হয়, তবে আজকের ক্লাসে না। আমি জাস্ট এই এক্সটেনশনে, এখানে লাইট একটা এক্সটেনশন আছে আমার মানে স্ক্রিনশট নেওয়ার জন্য। তো এটা আমি এইটুকু আমি ই করলাম, ঠিক আছে। এবার এটাকে আমি জাস্ট এই যে এই বাটনটা আছে না, এই বাটনটার মধ্যে আমি হচ্ছে ক্লিক করলাম। আমি অতটুকু আমি করতে স্ক্রিনশট নিতে যাচ্ছি। এটার নাম দিয়ে দিলাম প্রোডাক্ট 1, পিআরও প্রোডাক্ট 1। ওকে, নাম দিয়ে দিলাম, এটা সেভ। আমি আরো কিছু ছিল উপরে একটু ঝামেলা করতেছে। ওকে, এইবার আমি হচ্ছে এটা যদি ফোনে হয় তাহলে কিভাবে করবে? ফোন থেকে তুমি, ফোনেও তো স্ক্রিনশট নেওয়া যায় তাই না, ফোনে তো স্ক্রিনশট নেওয়া যায়, নেওয়া যায় না? নেওয়া যায়। ওইভাবে নিয়ে নিবা, নেওয়া যায়। জিনিসটাকে ছোট করে নিবা। হ্যাঁ, তো আমি আরেকটা ই নেই, ছবি বেশি দিলে খুব ভালো হয়। আর এটা দুইটা আমি নিলাম, একটু সময় লাগতেছে যে কারণে। ওকে, এইবার আমি করব কি, এবার হচ্ছে আমি আমার ফেসবুক ওই পেজে গেলাম। এবার অ্যাড ফটো, অ্যাড ফটোতে যাওয়ার পরে এই ফটো আর এই ফটোটা আমি নিছিলাম, এটাকে আমি ওপেন করে দিলাম, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, ওকে, তোমার যদি মনে হয় যে না আমি এইটাকে হচ্ছে সামনে রাখবো, তাহলে এটাকে জাস্ট এইভাবে সরাই দিলে সামনে চলে আসবে। এবার চাইছে টাইটেল, কি চাইছে এবার? টাইটেল। টাইটেলটা পাবো কোথায়? টাইটেলটা হচ্ছে এই যে এখানে গেলেই এই যে এটা হচ্ছে আমার টাইটেল। হ্যাঁ, এটা আমার টাইটেল, এখান থেকে টাইটেলটা নিলাম, টাইটেলটা নিয়ে এখানে পেস্ট করে দিলাম। প্রাইস, প্রাইসটা একটু দেখো, প্রাইসটা কত আছে? প্রাইসটা আছে হচ্ছে ৮,০০০ টাকা। কত ছিল? ১০,০০০ টাকা ছিল, ৮,০০০ টাকা বর্তমানে। ওকে ফাইন, প্রাইস দিয়ে দেওয়া হচ্ছে 8,000 টাকা। ওকে, কন্ডিশন অবশ্যই নতুন পণ্য, কন্ডিশন নতুন। ডেসক্রিপশন, এবার ডেসক্রিপশনে তুমি কি দিবা? ডেসক্রিপশনে তুমি দিবা হচ্ছে, একটু ডেসক্রিপশনে হচ্ছে এই যে এগুলো আছে না, এইটা হচ্ছে, হ্যাঁ এইটা হচ্ছে তোমার ডেসক্রিপশন, এটা আমি দিয়ে দিলাম। ডেসক্রিপশন দিলে কি হবে? তারা কি যেতে পারবে প্রোডাক্টে? যেতে পারবে না। এই জন্য আমাকে তখন কি দিতে হবে? আমাকে হচ্ছে ইউআরএলটা দিতে হবে। এই ইউআরএলটা কিন্তু কপি করা ছিল আমার, তাই না? এই কপি ইউআরএলটা কপি করা আমার। এই কপি করা ইউআরএলটা আমি করব কি, আমি হচ্ছে এখানে পেস্ট করে দিব। এই পেস্ট করে দিলাম ইউআরএলটা, ঠিক আছে? কথা বুঝতে পারছো? ইউআরএলটা পেস্ট করে দিলাম। তারপরে প্রোডাক্ট ট্যাগ বলতে বোঝাচ্ছি মানুষ এটাকে কি দিয়ে সার্চ করতে পারে, কি দাম দিয়ে সার্চ করতে পারে। যেমন মানুষ সার্চ করতে পারে হচ্ছে ওয়্যারলেস স্মার্ট স্পিকার, এটা দিয়ে সার্চ করতে পারে। তারপর হচ্ছে স্মার্ট স্পিকার, এটা দিয়ে সার্চ করতে পারে। তারপরে ধর্ম শুধু স্পিকার, এটা দিয়ে সার্চ করতে পারে। তারপরে ধর্ম হচ্ছে গুগল হোম ওয়্যারলেস স্পিকার, এটা দিয়ে সার্চ করতে পারে। এটা হচ্ছে প্রোডাক্ট ট্যাগ। প্রোডাক্ট ট্যাগটাকে আমি বুঝাইতে পারছি? প্রোডাক্ট ট্যাগটা কি বুঝছো সবাই? जी भैया। জি ভাই। মানুষ কি নামে এটা সার্চ করতে পারে, হ্যাঁ এটা হচ্ছে প্রোডাক্ট ট্যাগ। দেন তুমি লোকেশন তুমি ঢাকা দিয়ে দিছো, দেন হচ্ছে নেক্সট। হ্যাঁ, নেক্সট। এই মজার জিনিসটা এবার দেখো, মজার জিনিস, আমি গ্রুপে পোস্ট করছিলাম কয়টা গ্রুপে, সেটা বলো তো দেখি, কয়টা গ্রুপে পোস্ট করছিলাম?
একটা একটা। আমি একটা এক maybe একটা বিক্রয় পণ্যই আমি একটা বিক্রয় পণ্যই দেখো কতগুলা গ্রুপে আমি দিতে পারতেছি একসাথে। যেমন হচ্ছে এইটাতে, 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 হ্যাঁ। তারপর হচ্ছে মোবাইল, এখানে মোবাইল রিলেটেড এটাও দিতে পারি, হ্যাঁ। তারপরে অনলাইন শপিং বিডি, স্যার, হ্যাঁ এগুলোর বলো বলো। জন্য কি গ্রুপগুলোর সাথে কি অ্যাড থাকা লাগবে? হ্যাঁ, গ্রুপের সাথে আগে অ্যাড থাকতে হবে। হ্যাঁ, মানে আমি সিলেক্ট করার জন্য এগুলোর সাথে আগে অ্যাড থাকা লাগবে। হ্যাঁ, আগে অ্যাড থাকতে হবে। তুমি খেয়াল করো একটা মজার জিনিসটা খেয়াল করো, আমাকে কি বারবার করতে হচ্ছে কাজটা? কথা কি না। একবার কিন্তু করছি, হ্যাঁ। এতগুলা গ্রুপে আমি একসাথে বিজ্ঞাপনটা দিয়ে দিলাম। এতগুলা গ্রুপে বাইকের বিজ্ঞাপন তো এটা না। ওকে ফাইন, একটু খেয়াল করে দিবা। যেমন বিডি বাইকসের, হ্যাঁ, বাইকের বিজ্ঞাপন এটা না। এই ল্যাপটপের এখানে দেওয়া যায়, এটা দেওয়া যায় এফিলিয়েট ওয়ার্ল্ড ওয়াইড। ওকে ফাইন, পোস্ট। এবার পোস্টটা এপ্রুভ হতে একটু সময় নিবে, হ্যাঁ। এপ্রুভ করে দেয়, এপ্রুভ করে দেয়, আমার পণ্য এপ্রুভ করে দেয়, আমি দেখছি। তোমাদের পণ্য এপ্রুভ করে কিনা আমি জানি না। তবে এই জন্য আমাদের একটা কাজ করতে হবে। বলো তো দেখি কি কাজ করা যায়। আমার পণ্য তারা এপ্রুভ করে দেয়, হ্যাঁ। বলো তো দেখি কি কাজ করা যায় এই জন্য। পে করব? না, এই জন্য আমরা যে কাজটা করতে পারি, কেন আমরা পে দিয়ে পেইড ভার্সনে কোনো কাজই করব না। আমরা পেইড ভার্সনে আমরা কোনো কাজই করব না। এই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা নিজস্ব একটা গ্রুপ করব। আগামী 2 বছর পরে যেই গ্রুপে যেই গ্রুপে মেম্বার থাকবে হচ্ছে 50K এর উপরে। এই ব্যাপারে তোমরা এখন অনলাইনে কতজন আছো? 16 জন আছো, তাই না? এই 16 জনকেই আমার একটা গ্রুপ আছে, এই গ্রুপটা শুধু আমার একার না, হ্যাঁ। আমার একটা গ্রুপ আছে, এই গ্রুপটা আমার একার না, গ্রুপটা আমাদের সবার। এটা হচ্ছে এই গ্রুপটা, হ্যাঁ, বাই সেল এক্সচেঞ্জ ইন বাংলাদেশ, হ্যাঁ, এক্সচেঞ্জ ইন ভিডি এটিএইচ। তো এই গ্রুপটাতে আমরা করব কি, এই গ্রুপটা আমার নিউ একটা গ্রুপ, আমি ইচ্ছে করে আর মেম্বার আমি ইনভাইট দিচ্ছি না, হ্যাঁ। তো যাই হোক, এই গ্রুপটাতে আমরা করব কি, এই গ্রুপটাতে আমি সবাইকে অ্যাডমিন করে দিব। তোমরা যারা আছো সবাইকে আমি অ্যাডমিন করে দিব। তো অ্যাডমিন করে দিলে আমরা যদি সবাই ইনভাইট দেই, এবং গ্রুপটা যেহেতু আমরা সবাই অ্যাডমিন, সেহেতু এই গ্রুপটা আমাদের সবার। এই গ্রুপটা আগামী 2 বছর পরে যদি হচ্ছে 50K মেম্বার হয়, তাহলে তো অন্য কে পোস্ট অ্যাপ্রুভ করবে না করবে না সেই দিকে তো আমার বসে থাকতে হবে না। আমার নিজের গ্রুপে আমি নিজেই পণ্য সেল করব। আমি কি কথাটা বুঝাইতে পারছি? কথাটা কি বুঝছি? জি স্যার। আচ্ছা, সাথে সাথে অন্য গ্রুপেও দিব, আমার গ্রুপেও আমি দিব। সাথে সাথে আমি যে একটা পেজ করতে বলছি, মনে আছে আসিফ? পেজ করতে বলছি, এটা কি মনে আছে কথা? জি ভাই। স্যার। আচ্ছা, এই পেজটাকে যে আমি ডেভেলপ করব, কিভাবে ডেভেলপ করব? এই পণ্যগুলা দিয়ে 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 পেজটাকে ডেভেলপ করব। এই যে 22-এর একটা গ্রুপ আমি করলাম, এই গ্রুপটাকেও আমি ডেভেলপ করব হচ্ছে এই পণ্যগুলা দিয়ে দিয়ে। এটা তো আমাদের সবার সম্মিলিত একটা গ্রুপ। তোমরা একটা কাজ করো না, নিজস্ব একটা গ্রুপ আরেকটা করো। আমার কথা বুঝতে পারছো? এটা তো সম্মিলিত গ্রুপ, এটা সবার সম্মিলিত গ্রুপ। তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে নিজস্ব একটা গ্রুপ করবা, যে গ্রুপের মধ্যে সেই গ্রুপটাকেও তুমি আপডেট করতে থাকবা। আমার কথা বুঝছো সবাই? কথা কি বুঝছো? জি ভাই। যেন আজকে থেকে 2 বছর পরে তোমার গ্রুপে 50K মেম্বার থাকে, এবং তুমি তখন যে বিজনেস স্টার্ট করতে চাও, তুমি তখন সেই বিজনেস স্টার্ট করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এই ছিল হচ্ছে একটা পদ্ধতি আমি দেখাইলাম। এবার আসি হচ্ছে নেক্সট পদ্ধতি। যদি আমি আমার পণ্য, হ্যাঁ, আমি বিডি শপ থেকে যে কোনো পণ্য চুজ করে আমি সেটাকে সেল করব, তাহলে সেটা কিভাবে কিরকম হতে পারে এইটা একটু তোমাদেরকে বলি। এখানে আমি 2টা ট্যাব নিব, হ্যাঁ। একটা ট্যাবে হচ্ছে আমার এফিলিয়েট প্রোগ্রামের ট্যাবে থাকবে, একটা ট্যাবে থাকবে হচ্ছে আমার অ্যাকাউন্ট, হ্যাঁ, মাই অ্যাকাউন্ট। ওকে ফাইন, মাই অ্যাকাউন্ট। আমার এফিলিয়েট প্রোগ্রামটা থাকবে একটা অ্যাকাউন্টে, একটা ট্যাবে। আচ্ছা, ওকে ফাইন। এবার আর রিকমেন্ডেশনে যাব না, কথা বুঝতে পারছো? রিকমেন্ডেশন মানে যেন কি ছিল, তারা যেটা রিকমেন্ড করে দিবে। কিন্তু আমি চাচ্ছি বিডি শপে এই প্রোডাক্টটা দেখতে, হ্যাঁ বলো। 1% চার্জ আছে, চলে যেতে হবে। ওকে ওকে ওকে, হ্যাঁ। এবার বিডি রিকমেন্ডেশন মানেটা ছিল হচ্ছে এটা, যে প্রোডাক্টটা, যে পণ্যটা হচ্ছে আমি করতেছি। কথা বুঝতে পারতেছ? মানে তারা, সরি, রিকমেন্ডেশন মানে হচ্ছে তারা যেটা আমাকে সিলেক্ট করে দিচ্ছে, কিন্তু আমি চাচ্ছি
আমি কোন পণ্য আমি হচ্ছে বিডি শপ থেকে পণ্য বাছাই করে সেই পণ্যটা আমি আমি লিঙ্ক বের করবো, সেটা কিভাবে? আমি একটা ট্যাব দিলাম, দাঁড়াও একটু, এটা খালি ইন্টারফেসটা চলে আসে এখানে। ওকে ওকে, এইবার আমি বিডি শপের হোম পেজে গেলাম, বিডি শপের হোম পেজে গেলাম। আচ্ছা, বিডি শপের হোম পেজে গেলাম আমি, ওয়েট করো। আচ্ছা ওকে, কই ওকে, ধরো বিডি শপে আমি হোম পেজে গেলাম। আচ্ছা, এখান থেকে আমার লগ ইন করা দরকার বা দরকার না, কোনো দরকার নেই লগ ইন করার এই জায়গায়, হ্যাঁ দরকার নেই। এবার এখান থেকে তুমি পণ্য বাছাই করো, এখান থেকে তুমি কোন ধরনের পণ্য নিবা, তুমি স্মার্ট হোম ইমপ্রুভমেন্ট নিবা, হেডফোন নিবা, মোবাইল অ্যাক্সেসরিজ নিবা, স্মার্টফোন নিবা, বা যে কোনো তুমি পণ্য নিবা। ধরো আমি যে কোনো একটা পণ্য এখান থেকে নিলাম, আমি এজ এ ওয়াচ নিলাম, ওয়াচ কালেকশন, ওকে ফাইন, হ্যাঁ ওকে, ওয়াচ নিলাম আমি। ওয়াচ নেওয়ার পরে আমার কাছে যে ওয়াচটা পছন্দ হচ্ছে সেই ওয়াচটা আমি নেই, দামটাও একটু খেয়াল রাখতে হবে, দামটা যেন একটু কম হয়। হ্যাঁ, তো আচ্ছা নিলাম, এই পণ্যটাই নিলাম, ধরো এই পণ্যটাই নিলাম। এই পণ্যটার এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ঠিক আগের মতন করে হচ্ছে এই যে এখান থেকে আগের মতন করে এখান থেকে হচ্ছে ছবিটা আগে একটু ই করে নিব। হ্যাঁ, ছবিটা আগে হচ্ছে ই করে নিব, ছবিটা করে নিলাম। ওকে, ছবিটা করে নিলাম, আমি একটা ছবি করলাম। তোমরা বাকিটা করে নিও। একটু ওয়েট করো। ওকে, এবার ছবি নিলাম আমি, ছবি নেওয়ার পরে এইবার এখান থেকে আমি লিঙ্কটা নিব। এটার লিঙ্কটা কোথা থেকে নিচ্ছি বুঝতে পারছো? লিঙ্কটা কোথা থেকে নিচ্ছি এটা কি বুঝতে পারছো? লিঙ্কটা নিচ্ছি হচ্ছে আমি যে প্রোডাক্টটা সিলেক্ট করছি সেই প্রোডাক্টটা থেকে লিঙ্কটা নিচ্ছি। এই লিঙ্কটা আমি কপি করলাম, কপি করার পরে এরপর আমি এখানে গিয়ে প্রমোশনে যাব। কোথায় যাব? প্রমোশনে। কোথায় যাব? এখানে প্রমোশনে। প্রমোশনে যাওয়ার পরে দেখো আমি গেট লিঙ্ক, তার মানে আমি এখানে কমিশন পাবো 1% প্লাস 2% কমিশন পাবো, হ্যাঁ তার মানে 3% কমিশন পাবো। গেট লিঙ্ক, গেট লিঙ্কে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি এটা দিলাম, ইউআরএলটা দিলাম, দেন আমার যে ট্রাফিক সোর্স, এই ট্রাফিক সোর্সটা আমি দিলাম। যেমন আমার ট্রাফিক সোর্স ধরলাম, আমার যদি কোনো ওয়েবসাইট থাকে, একটু আগে আমি দিয়ে করাইছি, আমি আমার ওয়েবসাইট দিয়ে, যেমন আমার একটা ওয়েবসাইট আছে hitonlineshopping.com, এটা আমার ওয়েবসাইট, হ্যাঁ hitonlineshopping.com। তো এই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে আমি লিঙ্কটা জেনারেট করলাম। জেনারেট করার পরে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা বিটলি দিয়ে যে আমি যে লিঙ্কটা পাইছি সেই লিঙ্কটা তোমরা পোস্ট দিবা না, কারণ সেখানে অনেক সময় যেহেতু শর্ট ইউআরএল এখানে বেশ কিছু প্রবলেম করে, আগে বিটলিতে যায় তারপর সেখানে লিঙ্কে যায়। তো এই কারণে বড় লিঙ্কটা দিলেও কোনো প্রবলেম হয় না। দেখো বড় লিঙ্ক দিয়ে আমি একটা দেখাই, এই বড় লিঙ্ক আমি কপি করলাম, কপি করার পরে আমি হচ্ছে পোস্ট দিয়ে দিব। কোথায়? ধরো মনে করো এই বিডি সেল এন্ড এক্সচেঞ্জ ইন বিডি, যেহেতু এটার অ্যাডমিন আমি, সো দ্যাট এখানে আমার পোস্ট দিতে কিন্তু আমাকে হচ্ছে অ্যাপ্রুভের জন্য আমার ওয়েট করার দরকার নেই। ক্রিয়েট এ পোস্ট, ক্রিয়েট এ পোস্ট। আমি দেখো এইখানে লিখবা কি, তোমরা একটু কথা শোনো, আমি কিন্তু আগে একটা সিস্টেম দেখাইছি, এখন আরেকটা সিস্টেম দেখাচ্ছি, কথাগুলো খেয়াল করবা। অর্ডার নাও, অর্ডার নাও কি, এবার তুমি যে লিঙ্কটা আনছো সেই লিঙ্কটা একটু কপি করো, সেই লিঙ্কটা কপি করছো, কথা বুঝতে পারছো? সেই লিঙ্কটা কপি করছো, হ্যাঁ আমি বড় লিঙ্কটাই কিন্তু রাখছি, লিঙ্কটা কপি করছি। ছবি কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে, আমার ছবি আর দরকার নেই, ছবি কিন্তু চলে আসছে। অর্ডার নাও, তুমি পণ্যের প্রাইসটা একটু লিখে নিতে পারো, প্রাইসটা কত? পণ্যের প্রাইস হচ্ছে 4,800 টাকা, ওকে ফাইন 4,800 প্রাইস,
প্রাইস হচ্ছে 4800 টাকা। ওকে, কতটুকু লেস আছে সেটাও তুমি দেখাইতে পারো, যে কত পার্সেন্ট ছাড় দিল সেটাও তুমি দেখাইতে পারো, যে এত পার্সেন্ট ছাড় দিল, হ্যাঁ এত পার্সেন্ট ছাড় দিচ্ছে, বা এত প্রাইসে ইয়ার মূল্য ছিল এরকম, যেমন আগে ছিল হচ্ছে 5090 টাকা, হ্যাঁ এটা ছিল, এখন এইটা মূল্য, এটাও তুমি দেখাইতে পারো। হ্যাঁ, এরপর তুমি জাস্ট কি করো, এখানে পোস্ট করে দাও, পোস্ট করে দাও। পোস্ট করে দিলাম, পোস্ট কিন্তু হয়ে গেছে, দেখো এই যে পোস্ট হয়ে গেছে। এখানে একটা জিনিস একটু খেয়াল করবা, এখানে যদি ছবি না আসে তাহলে তুমি ছবিটা এই যে এখানে গিয়ে এডিট পোস্টে দিয়ে একটা ছবি আপলোড করে দিবা। ছবি তো লাগবে, ছবি ছাড়া তো আসলে হয় না। দেখো এই যে এখানে দেখো, এখানে তুমি ছবি আপলোড করে নাই, কিন্তু অথচ ছবি চলে আসছে। হ্যাঁ, অনেক সময় যে কোনো কারণে ছবি নাও আসতে পারে, আর যদি ছবি না আসে তখন তুমি ছবিটা এডিট করে দিবা। যাই হোক, এই ইউআরএল এ কেউ যদি তোমার মানে কেউ যদি এই মার্কেট প্লেসটায় গিয়ে এই লিঙ্কটা জাস্ট ক্লিক করে, সে কিন্তু হচ্ছে কি কোথায় চলে যাবে, এই পণ্যটা চলে যাবে। এবার আসি, বিডি শপে একটা প্লাস পয়েন্ট আছে, প্লাস পয়েন্ট একটু শোনো। আসিফ, অনলাইনে আছি? অনলাইনে কেউ আছি? এবার একটা প্লাস পয়েন্ট শুনি। প্লাস পয়েন্টটা হচ্ছে, কেউ এই লিঙ্কে ক্লিক করে এই প্রোডাক্টে গেল, এখন প্রশ্ন আসতে পারে, সে যদি এই প্রোডাক্টটা কিনে তাহলে তুমি কমিশন পাবা, তাই না? জি ভাই। না, তুমি এই লিঙ্কে যাওয়ার পরে সে যে কোনো প্রোডাক্ট কিনলে তুমি কমিশন পাবা। আমার কথা বুঝতে পারছো কি বুঝতে পারো নাই? জি ভাই, বুঝছি। এই লিঙ্কে গিয়ে সে যে কোনো প্রোডাক্ট কিনলে তুমি কমিশন পাবা। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার, এই প্রোডাক্টের ভ্যালিডিটি থাকবে হচ্ছে 30 ডেজ। কতদিন থাকবে? 30 দিন। কতদিন থাকবে? 30 দিন। 30 দিন। তাহলে 30 দিন যদি থাকে, তাহলে তুমি যদি আলাদাভাবে হচ্ছে এটার জন্য করো, তুমি আলাদাভাবে যদি এটার জন্য ওয়েবসাইট করো, তাহলে কি তোমার লাভ হচ্ছে? লাভ হচ্ছে? বুঝি নাই ভাই আরেকবার। আচ্ছা, এটা ভ্যালিডিটি কতদিন? একটু মাইক অন করে রাখো, একজন মাইক অন করে রাখো। ভ্যালিডিটি কতদিন? 30 দিন। 30 দিন। আচ্ছা, 30 দিন যদি ভ্যালিডিটি হয়, হ্যাঁ, তাহলে 30 দিন পরে অটোমেটিক্যালি এই লিঙ্ক আর কাজ করবে না? আচ্ছা, এখন তুমি যদি এটার জন্য আলাদা একটা ওয়েবসাইট বানাও, ওয়েবসাইট বানায় সেই ওয়েবসাইটে এই পণ্যটা আপলোড দাও, লাভ হবে? না। আচ্ছা, তাহলে এইটা আসলে ফেসবুক পেজের মাধ্যমে প্রমোশন দেওয়াটা খুব ভালো। তবে আমরা যদি অ্যামাজনের কাজ করি, যখন আমরা অ্যামাজনের কাজ করব, তখন কিন্তু আমরা ওয়েবসাইটে দিলে খুব ভালো হয়, তখন সেটা। আমার কথাগুলো বুঝতে পারছো সবাই? জি ভাই। জি ভাই। আচ্ছা, আজকে লেন্দি করব না। হ্যাঁ, আজকে লেন্দি করব না। আমার যে কাজগুলো ছিল, সরি একটু ওয়েট এ মিনিট, আমি একটু বলি। প্রথমেই কাজ ছিল আমাদের হচ্ছে বিডি শপে এফিলিয়েট অ্যাকাউন্ট করা। তুমি যে এফিলিয়েট অ্যাকাউন্টটা করছো, সেই এফিলিয়েট অ্যাকাউন্টটা অবশ্যই একটা টেক্সট ডকুমেন্ট বা মাইক্রোসফটে তুমি মাইক্রোসফট ওয়ার্ডে লিখে রাখবা, লিখে সেটা সেভ রাখবা তুমি তোমার জন্য। আমার কিন্তু, আমি তোমাকে একটা কথা বলি, ছোট্ট করে একটা জিনিস দেখাই। দেখো, আমার হিউজ ইনফরমেশন এখানে লেখা আছে, হিউজ ডোমেন অনেক কিছু, ঠিক আছে, হিউজ ইনফরমেশন এখানে লেখা আছে। আমি সব আমার কাছে, কারণ এতগুলা পাসওয়ার্ড, এতগুলা আমি কেমনে মনে রাখবো? নেক্সট, প্রোডাক্ট লিঙ্ক তৈরি করা। লিঙ্ক আমরা কয়ভাবে তৈরি করছি? দুইভাবে। কয়ভাবে তৈরি করছি আমরা? যারা লাইনে আছে, দুইভাবে। একটা ছিল হচ্ছে রিকমেন্ডেড প্রোডাক্ট, আর একটা ছিল হচ্ছে আমি পণ্য বাছাই করার করছি। কথা বুঝতে পারছো? দেন লিঙ্ক দিয়ে এফিলিয়েট মার্কেটিং এর কাজ শুরু করা, লিঙ্ক দিয়ে এফিলিয়েট মার্কেটিং এর কাজ শুরু করা, সেটা তো বুঝতে পারছি। এটা আমি কয়ভাবে দেখাইছি? এটা কয়ভাবে দেখাইছি আমি? লিঙ্ক দিয়ে এফিলিয়েট মার্কেটিং এ কাজ করা কয়ভাবে দেখাইছি? দুইভাবে। একটা হচ্ছে অন্যদের গ্রুপে পোস্ট করা, আর একটা হচ্ছে নিজের গ্রুপে পোস্ট করা। আমার কথাগুলো বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই শেষ। হ্যাঁ, সবাই অনেক 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 ভালো থাকো, সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আর সবাই এইচডব্লিউটা করে, হ্যাঁ এইচডব্লিউটা করে কমপ্লিট হয়ে গেলে তোমরা মেসেঞ্জারে জানাই দিবা যে হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মানডে 7 তারিখ 9:45 PM এ। সেই দিন হবে হচ্ছে আরেকটা কাজ। হ্যাঁ, ভালো থাকি সবাই। সেই দিনের ক্লাস এত লেন্দি হবে না, সেই দিনের ক্লাস হাফ এন আওয়ার, মানে 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ,
ভালো থাকি সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি সালাম। শুনতেছি, সবাই সালাম দাও, সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম, আমি আছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রাফিউল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই আমিও আছি ভাই। আচ্ছা আচ্ছা, সাইমন। হও ভাই হও। আচ্ছা, ওকে ওকে ওকে, হ্যাঁ তাহলে ভালো থাকি সবাই, হ্যাঁ জায়গা ভাই, গুড নাইট। ওকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।